গুড মর্নিং। ঘড়ির কাঁটা হচ্ছে 6টার ঘরে। আর আজ সকাল সকাল একদম উঠেছি, কারণ বর চলে যাবে দুর্গাপুরে 1 সপ্তাহের জন্য। আর যেহেতু সকাল সকাল যাচ্ছে, এখন তো বাইরের খাবার খেতে বারণ করি, ওই লুচি তরকারি খাওয়ার থেকে না খাওয়াই ভালো। ওই জন্য গতকাল রাত্রিরে আলুর চচ্চড়ি সুজি করে রেখেছিলাম আর আটা মেখে রেখে দিয়েছিলাম। সকালবেলা উঠেই বাসি কাজকর্ম করে স্নান সেরে নিয়েছি, নিয়ে সূর্যদেবকে জল অর্পণ করে দিয়েছি, দিয়ে এই যে চলে এসেছি রান্নাঘরে। ওর মতো 3খানা রুটি আটা মাখা ছিল, রুটি করে দিচ্ছি আর সঙ্গে চাও বসিয়ে দিয়েছি। চা দিয়ে বিস্কুট দিয়ে খেয়ে যাবে, আর রুটিটা তরকারি দিয়ে সুজি দিয়ে নিয়ে যাবে। দেখতে পেলে পোকাটা কেমন বাইছে, এটা কেমন বিছের মতন দেখতে, কিন্তু বিছে না, একটা অন্য পোকা হবে হয়তো। তো যাই হোক, চলো 3টেই তো রুটি, বেশি টাইম লাগবে না। রুটিটা করে নিয়ে ওকে চা বিস্কুট দিয়ে দিই, খেয়ে দিয়ে বেরিয়ে যাবে। ও চান করে সমস্ত প্যাকিং আরে করে রেডি হয়ে গেছে। ঘড়ির কাঁটা 6:45 ঘরে, 6:45 ঘরে। আর এই যে বরমশাই চলে যাচ্ছে 1 সপ্তাহের জন্য দুর্গাপুর তো। ঝটপট বাসি কাজকর্ম করে স্নান সেরে সূর্যদেবকে জল অর্পণ করে আটা মাখাই ছিল, রুটি করে দিলাম। কালকে চচ্চড়ি ছিল, সুজি ছিল, সব দিয়ে দিয়েছি। আলু চচ্চড়ি সুজি করে রেখেছিলাম কাল রাত্রিরে, দিয়ে দিয়েছি। সব নিয়েছো তো? ইস্ত্রিটা নিয়েছো? ফোন করো। দুগা যা ঘাস হয়েছে রাস্তায়। গুড মর্নিং সবাইকে, নতুন একটা সকালের অনেক শুভেচ্ছা, নতুন একটা ব্লগে এনেছি অনেক স্বাগত। বর চলে গেল, তোমাদের তো বললামই দুর্গাপুর, সেই শনিবার ফিরবে। মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি 5 দিন। তো যাই হোক, চলো 6:30 বাজে, সব 6:30 না 6:45 বাজে, সব কাজকর্ম তো হয়েই গেছে। আর মা উঠে স্নান টান সারুক, তারপরে রান্নাঘরে দেখাবো রান্নাঘরে কি কাজ বাকি আছে। রান্নাঘরে উচ্ছে কুমড়ো বটি হবে, সেটা কাটা হয়ে গেছে, গতকাল সন্ধ্যেবেলা কেটে রেখে দিয়েছিলাম। বাদ বাকি যা রান্না হবে সেটা এখন জোগাড় করতে হবে। তো চলো সারাদিন সঙ্গে থাকবো তোমাদের সঙ্গে, তোমরাও আমার সঙ্গে থাকো। কেমন সুন্দর লাগছে না, পাতার ফাঁক ফোকর দিয়ে সূর্যের আলোটা মুখে পড়ছে। আমার বর যাওয়ার সময় কি বলে গেল তোমরা শুনলে তো, যে মা যাচ্ছি। ওকে কতবার বলেছি যে ঘর থেকে কোথাও যাওয়ার সময়, বেরিয়ে যাওয়ার সময় বলতে নেই যাচ্ছি, বলতে হয় যে আসছি। ওকে এবার কে বোঝাবে? আমি যখনই বলি ও বলে কেন, আমি তো যাচ্ছি, তাহলে আসছি কেন বলবো। আসলে ছোটোবেলা থেকে এটাই বলে এসেছে, এটাই শিখেছে, এটাই অভ্যাস। আমি হয়তো কোনো দিনই বদলাতে পারবো না, ওকে আমি যতই বলি। ও মানে অন্যের দেখে শেখেও না, আবার শেখালে বুঝবেও না যে কেন বলতে হয় যে আসছি। সবটাকে ক্লিয়ারভাবে বলা যায় বলো তো? তখন তাড়াহুড়ো করে সানস্ক্রিন মাখা হয়নি, কোনো রকম চান করে উঠেই পুজোর নাইটি পরেই, যেহেতু সূর্যদেবকে জল দিয়েছিলাম, পুজোর নাইটি পরেই কটা রুটি করে দিলাম। এখন নাইটি চেঞ্জ করে নিয়েছি, যেহেতু ওটা পুজোর নাইটি, ওটা আমি খাওয়া করি না, ওটা পুজোর নাইটি আলাদাই। সিঁদুরটা পরেছিলাম, দেখো সানস্ক্রিন মাখতে গিয়ে সিঁদুর পুরো মেখে ফেলেছি স্কিনের মধ্যে। মা ওই যে রান্না বসে দিয়েছে। ও হ্যাঁ, এগুলো কিন্তু ধোয়া নেই, পচে যাবে না, ওই জন্য করলাটা বেশি করে জল দিন বড় বাটিতে ঢেলে। আর উচ্ছে কুমড়ো কাটা আছে, ওটা হচ্ছে ভাজা হবে। আর হবে সরু সরু আলু দিয়ে মাছের ঝাল, মাখা মাখা করে। আলু দিতে হবে না শুধু, বাবা কি দিয়ে নিয়ে যাবে তাহলে? ওটা দিয়ে খাওয়া যাবে? তাহলে শুধু হবে মাছের ঝাল আর এই উচ্ছে কুমড়ো বটি, ঠিক আছে? একবেলা রান্না তো, ওই জন্য আর হ্যাপা যাবা কিছু হয়েছে না। তাহলে মশলা করে দিলে তাহলেই হবে। আমটা পড়লো, ওই যে দেখতে পাচ্ছ, ওই যে আমটা পড়েছে। হ্যাঁ, আর আগে খেয়েও নিল। মশাই বসে আছে। কি রে, আমটা খেয়ে নিলি তো?
গাছের লাস্ট ফল কাকটা খেয়ে নিল। খাক, আমরা তো কতই খেয়েছি। খা খা খা। ঘাড়ে না ব্যথা করছে জানো, ঘাড়ে ব্যথা করলে নাকি শুনেছি রোদ্দুরে বালিশ দিলে ঘাড়ে ব্যথা কমে যায়। ঘাড়ে মনে হয় ছটকা লেগেছে, এখন দেখছি হালকা হালকা ব্যথা করছে। ব্যথা বাড়ার আগেই ব্যথা শেষ করার জোগাড় লাগাই। বালিশগুলো রোদ্দুরে দিয়ে দিই, ফুলেও যাবে আর টোটকা কাজেও লাগবে। এখন পেঁয়াজ কাটলেই পেঁয়াজের গায়ে গায়ে এরকম এই যে কালো কালো ছত্রাক বা ব্যাকটেরিয়া টাইপের কিছু একটা দেখা যায়, কালো কালো, যেটা আগে কিন্তু আমরা দেখতে পেতাম না। আগে কি করতাম যেন, এরকম খোলা ছাড়িয়ে ফেলে দিয়ে পেঁয়াজটা ভালো করে লোবড়ে ধুয়ে নিতাম, নিয়ে ব্যবহার করতাম। তারপর একটা ভিডিওতে দেখেছিলাম যে এরকম এর মধ্যে থাকে ব্যাকটেরিয়া বা একটা পোকা, যেটা আমরা খালি চোখে সেরকমভাবে দেখে বুঝে উঠতে পারি না, কিন্তু সেটা যদি শরীরের মধ্যে দীর্ঘদিন ধরে ঢুকতে থাকে বা একটা ভয়ঙ্কর রোগের সৃষ্টি হতে পারে। বিশেষ করে ওই যে অ্যাজমা টাইপের, অ্যাজমা না কি বলে, চুলকানি, সেগুলো হতে পারে, স্কিন ডিজিজ যেগুলো বলে সেগুলো হতে পারে। ওই জন্য এখন কী করি বলো তো, ওই খোলাটাই পুরো ফেলে দিই, দেওয়ার পর পেঁয়াজটা ধুয়ে নিয়ে তারপরে ব্যবহার করি। এই উচ্ছে কুমড়ো ভাজা প্রায় মোটামুটি হয়ে গেছে, ঠিক আছে। আর এদিকে মাছের ঝালের সব রেডি। অনেকদিন এই পিছনটা ঘুরিনি, আমি আসিও না এখন আর, এই সাপের ভয়ে। আর জঙ্গল হয়ে থাকে বলে আসাও হয় না। এদিকটা পরিষ্কার করে দিয়েছে দাদু, চলো একটু ঘুরে আসি। জঙ্গল হয়ে গেছে পুরো দিকটা। আর ওইদিকে তো খালের মধ্যে কি ভেসে এসছে একটা বস্তায় করে, দেখলে ভয় লাগে বাবা, তাই না? কি না কি ভরা আছে ভেতরে, দেখো ডুবে আছে পুরো অর্ধেক, দেখেই ভয় লাগে যে কী জিনিস রে বাবা। এখন চারিদিকে যা হচ্ছে, সব মেরে মুড়ে বস্তায় ড্রামে ভরে সব এখানে ওখানে ফেলে দিচ্ছে, ওই জন্য ভয় লাগে এরকম জিনিস দেখলে। এদিকটা যা জঙ্গল হয়েছে না, আসতেই ভয় লাগে, সব সাপ খোপের বাসা। ঘড়ি কাটা প্রায় 8টা বাজতে যায়। রান্নাবান্না তো দেখলি কত দূর এগিয়েছে। আমার সকালের প্রথম ওষুধটা খাওয়া শুরু করি। এই যে এটা হচ্ছে আমার সকালের প্রথম ওষুধ। এই যে দেখতে পাচ্ছ, এইভাবে খাওয়া দেয় সকাল বিকাল সন্ধ্যা। আবার এটা আছে দুপুর সন্ধ্যা, আবার এটা লেখা আছে দুপুর সন্ধ্যা রাত্রি। আর আমি কি করি জানো, যেটা খাওয়া হয়ে যায় সেটা এখানটায় রাখি। এই যে এটা সকালের। ছফোটা পড়লো তো, ছফোটা সকালে, 6 ফোঁটা মনে করে করে খেতে হয় জানো। হোমিওপ্যাথি এটাই তো হচ্ছে সমস্যা, মানে সারাটা দিন ধরে ওষুধ চলে, মনে করে করে খেতে হয়। এই যেটা খাওয়া হয়ে যায় সেটা বাইরে রেখে দিই। এই হচ্ছে ওষুধ খাওয়ার নিয়ম সিস্টেম। আর এরকম কিন্তু লেখা থাকে না। এটা হচ্ছে আমার গত মাসের ওষুধ, যেটা আমি গত মাসে গেছিলাম ফার্স্ট টাইম, সেটার ওষুধ এখনও আমার শেষ হয়নি। আমার বর তো একদম বেশি বেশি খেয়ে শেষ করে ফেলেছে, কিন্তু আমার এখনও আছে, শেষ হয়নি। আর এই মাসে যে গেছিলাম, যেটা ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সেই ওষুধটা এই যেতে আছে, এটা এখনও শেষ হয়নি। তোমাদের দেখাচ্ছি কীভাবে ওষুধটা দেয়। কিন্তু এই যে এইভাবে ওষুধ দেয়, ঠিক আছে। খামের মধ্যে লেখা থাকে, খামের মধ্যে এইভাবে লেখা থাকে সকাল দুপুর রাত্রি, কিন্তু ওষুধের গায়ে লেখা থাকে না কিছু। ওটা আমার বর লিখে দিয়েছে, যাতে এই কাগজটা ছিঁড়ে গেলেও খেতে অসুবিধা না হয়, বুঝলে। এই 3টে ওষুধ এই প্রত্যেকজনকেই এরকম দেয়, 3টে করে শিশি। ঠিক মনে করে করে আমি ওষুধ খেয়ে নিই, জানো তো। এটা হচ্ছে সকালের প্রথম ওষুধ। এরপরে শুরু হবে দুপুরবেলায়। দুপুরবেলা 2টো না 2টো থাকে, বিকালবেলা 1টা, সন্ধ্যেবেলায় 3টে, রাত্রিবেলা 1টা। রান্নাবান্না একেবারে কমপ্লিট, বুঝলে। রুটিটাও হয়ে গেছে। আর এই যে রান্নাঘর একদম মুছে মাছে পরিষ্কার করে নিয়েছি। আর আজকে টিফিনে খাবো মুড়ি। কালকের পুঁই শাকের চচ্চড়ি হয়েছিল, ওটা মা রেখে দিয়েছিল, এখন গরমও করে নিয়েছে। আর পুঁই শাক দিয়ে মা আর আমি মুড়ি খাবো, আবার রুটি করে দিলাম। তোমাদের চলো রান্নার ফাইনাল লুকটা দেখিয়ে দিই। আমি এখনও দেখিনি, তোমাদের দেখাবো, আমি দেখবো। আমি তো এডিট করছিলাম। এই যে বাটিতে মুড়ি নিয়ে নিয়েছি, আমার আর মায়ের একসঙ্গেই মেখে মাকে তুলে দেবো। এই হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা, এই হচ্ছে মাছের কালিয়া, কালিয়া বলো ঝাল বলো, সে যাই হোক,
বাবার এখানে রুটি আছে, তরকারি আছে, আর এই হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি। তো এদিকে দেখো এই যে পুঁই শাক দিয়ে রুটি বলছি মুড়ি মাখা হয়ে গেছে, মাকে এটা তুলে দিয়েছি। আর এটা মা শুধু মুখে খাবে। ডাঁটা ডাঁটা আছে না তোর মধ্যে বেশিরভাগটাই, আমি ডাঁটা খাই না তো পুঁই শাকের, এটা মা খেয়ে নেবে। সকাল ও বাবা কি রে ভাই লেগেছে, মদ পোকা চেনে তো, প্রজাপতির মতন মদ পোকা। আমি ভেবেছি আসলে বোধ হয়। সকালবেলা তো এখনো হাওয়াটা ঠান্ডা নামছে, সব জায়গায় প্রচণ্ড গরম, আর ভালো লাগছে না গো। যেহেতু আজকে সব কিছুটাই একটু তাড়াতাড়ি হয়ে গেছে, ওই জন্য কাজ আর ফেলে রাখলাম না, একদম খেয়ে দিয়ে উঠেই যে কটা বাসন ছিল সকাল থেকে, যে কটা বাসন পড়েছে সব মেজে মুজে একদম কাজ ছেড়ে নিলাম। ঘড়ি কাটা কটার ঘরে জানো? ঘড়ি কাটা দেখো 10:05 ঘরে, মানে আমার 10 মিনিট আগে, 10টা বাজেনি তার আগেই সমস্ত কাজকর্ম কমপ্লিট। এমনকি গা হাত পা ধুয়ে ফ্রেশও হয়ে নিয়েছি। এই 10টার সময় অনেকের সকালই শুরু হয়, তাই না? ঘুম চোখ খোলে তো সকাল 10টার সময়। সেই জায়গায় আমার আজকে সমস্ত কাজকর্ম করে আমি ফ্রি হয়ে গেছি। এবার বসে বসে এডিটের সমস্ত কাজ, কেমন করে না জিভে বেরাজ দিয়ে ঘষে। তো যাই হোক, সকাল 10টার সময় সমস্ত কাজকর্ম হয়ে গেছে। এবার সমস্ত এডিটের কাজ কমপ্লিট করব। এডিট, ভিডিও আপলোড, থাম্বনেল, টাইটেল, সমস্ত কিছু কমপ্লিট করব, করে বসে বসে একদম ফ্রি মাইন্ডে টিভি দেখবো বসে বসে। তো চলো আমি আমার কাজ করি, তোমরা সঙ্গে থাকো। এখন তো কোনো কাজ নেই, সব কাজ হয়ে গেছে, আবার সেই দুপুরে খাওয়া দাওয়া আছে। ও হ্যাঁ, বালিশগুলো রোদ থেকে তুলে নিয়ে আসি, কারণ অতিরিক্ত গরম হয়ে গেলে না তখন আর দুপুরবেলা মাথা দিয়ে শুতে পারবো না। আগে বালিশটা তুলে নিয়ে আসি চলো। উফ, বালিশগুলো কি গরম হয়ে গেছে, থাক এখন এরকমভাবে, ঠান্ডা হয়ে যাবে। দেখো মুরগির বাচ্চা খালে চড়ে বেড়াচ্ছে, পুরো না মুরগির বাচ্চা লাগছে না? মুরগির বাচ্চা নয়, ডাক পাখির বাচ্চা, দেখে মনে হচ্ছে পুরো মুরগির বাচ্চা। এই কোনায় জঙ্গলের ভেতর, ওই দেখো 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 সব দৌড়াচ্ছে, ওই দেখো ওই দেখো। কি রে বাচ্চা নিয়ে ঘুরছিস? মা বাবা দুজনেই আছে দেখো। যা 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 যা, তোর মা চলে গেছে, তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা 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 যা। ওই দেখো দেখলে ঠিক দাঁড়িয়েছিল, একজন তো আসেনি। ও একটা বাচ্চা পেছনে ছিল তো, ওই জন্য ওর মা অপেক্ষা করছিল যে একটা তো এলো না, ঠিক দাঁড়িয়ে আছে, গেল আবার সঙ্গে করে নিয়ে গেল। হ্যাঁ ভাত, এখানে কুকুরগুলোকে আমরা ভাত খেতে দিই, তো ওরা কদিন ধরে আসছে না ঠিকঠাক মতো, ওরা এসে খায়। ডাক পাখিটা আর ওর বাচ্চাটা এসে ভাত খাচ্ছে, ভাই ওখানে ভাত দিয়েছিল, ভাত খাচ্ছে। চলো ওরা খাচ্ছে ওখানে, আমরাও খাই, আমি আর মা আর আমি হাসাহাসি করছি জানো। আমি এইটুকু ভাত নিয়েছি, মা বলছে হ্যাঁ এইটুকু খেলে হয় কখনো, ছুরি মানুষ। আমি আপনিও তো এইটুকু পাখির মতন খান, তখন বলছে আমি বুড়ি মানুষ, বুড়ি মানুষ। আমি বলছি না, বুড়ি মানুষদেরই বেশি খেলে কিছু এসে যায় না, কারণ মোটা হয়ে গেলে কিছু হয়ে গেলে কেউ দেখার নেই। আর ছুরি মানুষ আমরা যদি মোটা হয়ে যাই, বড়েরা তখন দেখবে, বড়েরা তখন রাস্তায় স্লিম ফিগারের বৌদি দেখবে, বলো না? তাই না? তাই কি না? এটা তো মেনটেন করতেই হবে। আমিও কত রোগা ছিলাম গো, ফটো দেখলে বলবো সেই মানুষ আর সেই মানুষ, এখন আমি মুটি হয়ে গেছি। সময় এতে সবাই মোটা হয়, আমি কি এতটা মোটা ছিলাম? আমি একদম আগে আমাকে কেউ বললে পরে যদি বলতো রোগা, আমার কান্না পেতাম। আর এখন যদি কেউ বলে রোগা হয়েছে, আমার খুব আনন্দ লাগে। ওটা সময়, সব কিছু সময়। মা আগে বলতো কি না বাবা আমি রোগা হবো না, আমার রোগা হলে হেবি কান্না লাগে। আর এখন মা চাই রোগা হতে, কারণ রোগা থাকলে কি শরীরে কষ্ট কম হয়, শরীর হাইফাইটা কম হয়, একটু খাওয়া যায়। আর মোটা অবস্থায় না একটু বেশি খেয়ে নিলে শরীর হাইফাই এখন এইটুকু কমে এসছে। তো এই যে ভাজা, মায়ের আর আমার এক জায়গায় নিয়ে নিয়েছি, মাছের ঝাল আর অল্প একটু ভাত।
উপরে কিন্তু অ্যাজবেস্টারে কলা পাতা বেছানো আছে। বিছানা শোয়া যায় ঠিকই, কেমন যেন একটা চিরবির গরম লাগে জানো তো। কিন্তু নিচে যদি এরকম টেবিল ফ্যানটা লাগিয়ে শুই, একদম ঠান্ডা হাওয়া, একদম ঠান্ডা থাকে, একটুও এক ফোঁটাও গরম লাগে না। ওই জন্য নিচেতেই শুতে বেশ ভালো লাগে। নিচেতে শুলে একটু কষ্ট হয় ঠিকই, একটু না অনেকটাই কষ্ট হয়, যেহেতু এবড়ো খেবড়ো উঁচু নিচু তো, কোমরে লাগে, পিঠে লাগে, পায়ে লাগে, তাও নিচেই শুই বাবা, গরমের হাত থেকে তো বাঁচবো। টিপ দেখো কোথায় চলে গেছে, ঘাম মস্ত মস্ত টিপ চলে যাচ্ছে কোথায়। এই যে খাওয়া হয়ে গেছে, এবারে দুটো ওষুধ খেতে হবে আধা ঘন্টা ছাড়া ছাড়া, একটা 8 ফোঁটা আর একটা 6 ফোঁটা। দুপুরে দুটোই আছে, আধা ঘন্টা ছাড়া খাবো। এখন ঘড়ি কাটা 1:30 বাজে মনে হয়, হ্যাঁ 1:30 বাজে। চলো একটু শুই, তারপর আবার আধা ঘন্টা পর আবার একটা খাবো। সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। আজকে রাত্রে রান্না হচ্ছে সিদ্ধ ডাল, রুটি, আর আমার করেছি ডালিয়া। আমার ডালিয়াটা আগে করে নিয়েছি, নেওয়ার পর সিদ্ধ ডাল বসিয়ে দিয়েছি। এরকম গাঢ় গাঢ় সিদ্ধ ডাল দিয়ে রুটি খেতে ভীষণ ভালো লাগে। আর ডালটা এতটাই টেস্টি হয়, এরকম সিদ্ধ ডাল মানে কোনো কিছু সঙ্গে লাগে না। স্যুপ যেমন শুধু খেতে ভালো লাগে, তেমনি স্যুপের মতন শুধু খেতেও ভীষণ ভালো লাগে। আলু দিয়েছি ছোটো ছোটো করে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, অল্প একটু হলুদ, আর নামানোর সময় দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। তারই সঙ্গে করছি কালকে সকালে যে রান্না বান্না হবে তার জোগাড়জান্তি। এইসব জোগাড়জান্তি করে রেখে দিয়ে তারপরে আটা মেখে রুটি করব। কারণ ভাত আছে, রুটি আছে, সব মিলিয়ে ঝুলিয়েই হয়ে যাবে। আমি তো ভাতও খাবো না, রুটিও খাবো না, ওই জন্য আমার ডালিয়া আগেই করে রেখে দিয়েছি। এক কথায় দারুণ দারুণ স্বাদ হয়েছে, মানে শুধু খেতে এত ভালো লাগছে, রুটির সঙ্গে তো দারুণ লাগবে। এই ডালটা না মানে ফোড়ন দেওয়া ডালে স্বাদ আলাদা, আর সিদ্ধ ডালে স্বাদ আলাদা, যেহেতু কাঁচা সরষের তেলটা দিয়েছি তো ওই জন্য আরও হেভি লাগছে। তো যাই হোক চলো, ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করি। আর এই যে কালকে রাতের সমস্ত সবজি পাতি সব কাটাকাটি হয়ে গেছে। কলাটা, কাঁচকলাটা আলাদাই রেখেছিলাম, দেখতে পাচ্ছ তো কীরকম কষ বেরিয়েছে, ওই জন্য আলাদা রেখেছিলাম। এগুলো ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো, দিয়ে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। তো যাই হোক চলো, ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, টাটা।